গুড আফটারনুন গাইজ। এখন বাজে প্রায় 1টার উপরে আর আমরা চলে এসেছি বিন্দুর কাছাকাছি। অনেক দিন থেকে বিন্দু যাব। এর আগে আমি অনেক কয়বার গেছি, কিন্তু এবার যাচ্ছি প্রাইভেট কার নিয়ে, স্করপিও নিয়ে। বাইক নিয়ে আমি গেছি রাইডিং ব্লগ এর আগে আমার ইউটিউবে ছাড়া আছে। এই নিয়ে হয়তো আমার থার্ড টাইম হবে বিন্দুতে। তো এবার যাচ্ছি ফোর হুইলার নিয়ে। আর যেহেতু পিকনিকের সিজন, এটা এখন কোন দিকে কোথায় যাবো সবই তো ঘোরা আছে, কিন্তু তবু তো ঘুরতে মন চায় না। সবাই যাচ্ছে। এই টার্নিংটা অনেকেরই হয়তো পরিচিত, যারা যারা এসছো, বিন্দু এসছো এর আগে। আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু খুব ভালো ভিউ পয়েন্টটা। যারা যারা এখানে এসছো এই রাস্তায়, তারা কিন্তু বলতে পারবে। এই যে দেখো ভিউ পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো দেখা যায়। এখন এখানে দাঁড়ানো যাবে না, দেখি আগে বিন্দুতে কমপ্লিটলি যাব, ওখানটা একটু ঘোরাঘুরি করে তারপর আমাদের যে জায়গার টার্গেট আছে, মানে একটা জায়গা আমরা নাম শুনেছি, আমাদেরকে সাজেস্ট করেছে এই জায়গাটা খুব ভালো, সেটা হচ্ছে গ্রিন আইল্যান্ড। এর আগে এদিক দিয়ে অনেক কবার এসেছি, ঝালং, বিন্দু, মূর্তি, ওইদিকে মানে যে নকশাল পিকনিক স্পট, সব কিছু ঘোরা হয়ে গেছে। তো এবার দুদিন আগেই জানতে পারলাম যে নতুন একটা ভিউ পয়েন্ট হয়েছে গ্রিন আইল্যান্ড বলে। এবার জানি না, একজনের সাজেস্ট করলো, তা আমাদের বিন্দু থেকে ঘুরে এসে আমরা ওই ঝালংয়ে ঢুকছি না, যেহেতু ঝালংও খুব ভালোভাবে ঘোরা আছে, তো ঝালংয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি ও বিন্দু হয়ে গ্রিন আইল্যান্ড। বিন্দুতেও বেশি টাইম স্পেন্ড করব না, সোজাসুজি চলে আসবো একদম গ্রিন আইল্যান্ড। দেখি গ্রিন আইল্যান্ডে কী আছে। তো পাহাড়ি রাস্তায় কিন্তু ফোর হুইলার নিয়ে আমি এর আগে এক দুবার গেছি। রকি আইল্যান্ড গেছি, রকি আইল্যান্ড গেছি, লাভা গেছি এই স্করপিও নিয়ে। এবার এটাই মনে হয় বিন্দু। এর মাঝখানে হ্যাঁ দু একবার পাহাড়ে একটু গিয়েছিলাম, ইসেতে গিয়েছি, কী যেন বলে ওই জায়গাটা, সামসিংয়ের ওদিকে, আরে চালসা থেকে, আরে বাবা জায়গার নামটা আমি এখনই ভুলে গেছি, এতবার করে যাই। মেটিলি 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 মেটিলির উপরে অনেক কয়বার ঘোরাও হয়ে গেছে, এই গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তো এবার যাচ্ছি বিন্দুতে। এর নেক্সট সপ্তাহে আরেকটা প্ল্যান আছে, দেখি ওটাতে আবার কোথায় যাওয়া যায়। পিকনিকের সিজন, এবার কে ঘুরতে না চায়। ঘোরাঘুরি করতে তো আমার এমনি ভালো লাগে, তার মধ্যে আরও পাহাড়, তো চান্স মিস করা যাবে না বলে আমরা বেরিয়ে পড়লাম। এবার দেখি আর কতটা যে দূরত্বে আছে ভুলেই গেছি, বুঝতে পারছি না। তবে রাস্তা একদম মানে চুপচাপ নির্জন, কোনো মানুষ নেই, কোনো গাড়ি নেই, মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি আসছে। তবে এটা ঠিক স্পটে গিয়ে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা গাড়ি পাবো আমরা, এটা জানাশোনা। কারণ সকালের দিকে হয়তো বা গাড়িগুলো বেরিয়ে গেছে, আবার ঠিক সন্ধ্যের দিকে নেমে আসবে। আর আমরা যাচ্ছি দুপুর মাঝ বরাবর, তো এই টাইমটা একটু ফাঁকাই থাকবে, রাস্তাঘাটে এত গাড়ি থাকবে না। এরা আবার ব্যাক করছে নাকি? আগাও আগাও আগাও, আমার দিকে তো জায়গাই নেই। পাহাড়ি রাস্তায় কিন্তু ড্রাইভার, পাহাড়ে অ্যাকচুয়ালি যারা আছে তারা কিন্তু খুবই ভদ্র, ও ঝামেলা করে আমাদের সমতলের ড্রাইভারগুলো। পাহাড়ে যেদিকে দেখবে যে জায়গা নেই, ওরা জায়গা যদি না থাকে একটু পিছিয়ে যাবে, তাও অন্য কাউকে সমস্যায় ফেলবে না। আর আমাদের দিকে কার আগে কে যায়। তো গাইজ ফাইনালি চলে আসছি বিন্দু। এখন প্রায় অনেক টাইম হয়েছে, প্রায় 3:30 4টা বাজে। তো খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না, অনেকগুলো গাড়ি বেরিয়ে গেছে। আর জল তো একদমই না, আমার মনে হয় জল ড্যামে আটকানো আছে। ব্যারেজ তো এটা বিন্দু ব্যারেজ বলে, তিস্তা ব্যারেজও বলে, হয়তো বা জল আটকানো আছে, যার জন্য জলই দেখতে পেলাম না। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন প্রচুর জল ছিল। ওই ক্লিপটা একটুখানি দেবো ওই ভিডিওতে, দেখো কি পরিমাণে জল ছিল। আর এখন দেখি জলেই নেই, একদম শুকনো। নিচে গিয়ে আবার দেখাচ্ছি। এই হচ্ছে বিন্দুর সামনেই ব্যারাজটা, এই দোকানপাটগুলো এখানে আছে। আমি এসছি এর আগে অনেক কয়েকবার। চলো সামনে গিয়ে নিচের ভিউটা দেখাচ্ছি একবার। এই যে ব্যারেজটা সামনে, এইটাই লাস্ট। এরপর আর গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, হেঁটে। ট্র্যাক আছে কোথাও একটা শুনেছিলাম, বাট জানি না। আমার মনে হয় ট্র্যাকের রাস্তাটা এইটা, এই যে উপরে সিঁড়িগুলো উঠে গেছে, আমার মনে হয় ওটা ট্র্যাকের রাস্তা। এখানে গেট বন্ধ, ওইদিকে ব্যারেজ, এখানে গাড়ি পার্কিং। চলো এই দিক দিয়ে একটু নিচে যাই, গিয়ে ড্যামটা দেখে আসি। একদম জল নেই বলতে গেলেই চলে, একটু জল ছাড়া আছে যেন মানুষ পিকনিক খেতে পারে।
এটাও ঠিক, জল যদি আটকে না রাখে তাহলে যে পরিমাণে জল দেখেছিলাম এখানে পিকনিক খাওয়া ইম্পসিবল, কারণ জলের যা স্রোত, যার জন্য মনে হয় জল আটকানো আছে, শুধু পাথর আর পাথর। সব তো শীতের জিনিসই দেখি। গাড়ি তো এখানেও পার্কিং এর জায়গা ছিল, বেকার এখানে গেলাম। এই যে জলের কন্ডিশন কিছুটা এমন, জল ওখানে নেই বলতে গেলেই চলে, আর এইখানটায় শুধু একটু ছাড়া আছে যেন মানুষ পিকনিক খেতে পারে, যার জন্য এইটুকু ছাড়া, আর কোথাও জল নেই। ইস, ওখানে কতটা জল আছে যদি দেখা যেত ওইদিকে যেতে পারতাম, বাট ওইদিকে তো যেতে দিবে না, বন্ধ করা আছে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে কিছু বাড়ি আছে, ওটা হচ্ছে ভুটানে পড়ে, একদম টপে। ওই সাইডটাই ভুটান। ये सब क्या है रे? अम्मानी पद में बहम, अम्मानी पद में बहम। বিন্দুতে আমি যতবার এসেছি ততবারই দেখলাম এখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়, সবাই চকলেট বিক্রি করে। এই যে কত ধরনের আইটেম চকলেটের, বাপরে বাপ। क्या बोल रहे हो भैया, कुछ समझ में नहीं आ रहा है। चॉकलेट नहीं भैया, बस देखा रहा था आपका दुकान। আই লাভ বিন্দু, হ্যাঁ এইখানে একটা আই লাভ বিন্দু বলে কিছু লেখার দরকার ছিল। প্রত্যেক বছর এত মানুষ আসে এখানে, বাট সব জায়গাতে এখন আই লাভ আই লাভ আই লাভ ওটা লেখা ওটা লেখা, বাট বিন্দুটা কিন্তু ফেমাস জায়গা, অনেক আগে থেকেই শুনি আমি বিন্দু বিন্দু। আমি তো এর আগে অনেক কবার এসেছি, কিন্তু বিন্দুটা আই লাভ বিন্দু বলে কোনো ভিউ পয়েন্ট নেই। একটা ভিউ পয়েন্টের দরকার। नहीं हम आएंगे। इधर भूटान लिखा हुआ है, मतलब वो जो उधर मतलब नदी के उस पर है भूटान शायद। अरे बाप रे, जहाँ भी जाओ उधर ही आदमी बैठा हुआ है। इस बड़ा पत्थर में जाना है। गिर मत जा भाई, रुक जा। ये सबके आगे आगे आना है, सबके ऊपर, सबका पार्टी चल रहा है। ओ भाई साहब, तुझ पे ना शादी চাউঙ্গা। সত্যি বলতে আগে যে পরিমাণে পিকনিকের গাড়ি দেখতাম বা পিকনিকের জন্য মানুষ যেভাবে ছুটতো, আমরা যখন স্কুল থেকে টিউশন থেকে নিয়ে আসতো না, প্রচুর দেখতাম, কিন্তু সেই পরিমাণে এখন বলতে গেলে আর আগের মতো এত মানুষ আসে না পিকনিকে, এত ভিড়ও দেখি না। মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। সবার টপে আছি আমি। ওই পাশটাই কিন্তু ভুটান, নদীর ওই পাশটা লেখাই আছে ওখানে, আর পেছনেরটা হচ্ছে ব্যারেজ। ওখানেই জল সব আটকানো আছে, যার জন্য নিচে কোনো জল নেই, সামান্য পরিমাণ জল যেন মানুষ শুধুমাত্র খেতে পারে। আর যদি সম্পূর্ণটা ছাড়ে তাহলে মনে হয় যে একদম ভেসে যাবে, তাই জল ছাড়ছে না। শুধুমাত্র একটা গেট খোলা, তাতেই জলের স্রোত দেখো কি স্রোত, আর অন্য কোথাও একদমই নেই। বাকিগুলো তো সম্পূর্ণ বন্ধ, শুধুমাত্র একটা। আবার ওই পাশের গেট, আর মেইন এই যে গেটগুলো আছে, তিনটা দেখা যাচ্ছে, চারটা দেখা যাচ্ছে, এইগুলো সব বন্ধ টোটাল। একটা আসছে ওই দিক থেকে। এইটুকুনি জলের এত স্রোত, এখানে তো দাঁড়ানোই যাবে না।
এই যে শুধুমাত্র একটা গেট খোলা, তাতে জলের স্রোত দেখো। তো গাইজ আমরা এবার বিন্দু থেকে চলে আসলাম গ্রিন আইল্যান্ডে বলে নতুন একটা ভাইরাল জায়গা। এটা হচ্ছে তোমার ঝালং থেকে বিন্দু যাবার পথে সামান্য একটু, ঝালং থেকে সামান্য একটু এগিয়ে সোজা চলে গেল বিন্দু, আর ডান দিকটা চলে আসলো গ্রিন আইল্যান্ড। তো গ্রিন আইল্যান্ডের ভিউ হচ্ছে কিছুটা এরকম। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে, আমাদের ফালাকাটার একজন আমাদের যোগাযোগ করিয়ে দিয়েছিল, মানে এই যে এই হোমস্টে বা হোটেলটার কথা বলেছিল যেখানে। তো এই সোর্সে এখানে আসা, তো চলো একটু ভিতরটা ঘুরে দেখাই তোমাদের, আমিও দেখি। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি। আচ্ছা, জায়গাটা নিরিবিলি, পাহাড় মানে তো নিরিবিলি পরিবেশ, নিরিবিলি পরিবেশ সবারই ভালো লাগে। আর শুধু পাথর 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 ছাড়া তো আর কিচ্ছু নেই। নালার উপর দিয়ে এই ব্রিজটা কিন্তু ভালোই বানিয়েছে, দেখতে ভালোই লাগছে। নিচে পাথর, এদিকে জলের স্রোত যায়। গ্রিনল্যান্ড, ও গ্রিন আইল্যান্ড, ঝালং জল ঢাকা। এই ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। ফুলগুলোর নাম জানি না, কিন্তু খুব দারুণ লাগে দেখতে। রিসর্টের মতো করা, খুব ভালো। কে নেবে এটা? খুব সুন্দর লাগছে তো। ওয়াও। ডাইনিং হল, রিসেপশন এইখানে। এই হচ্ছে রেস্টুরেন্টের রিসেপশন এবং ডাইনিং হল এখানে। না, ভিউ ভালোই বানিয়েছে। টেয়া টেয়া ওয়াও। ওয়াও, আমার ফোনের ক্যামেরা খুব একটা তো খারাপ না। বাহ, খুব ভালো আসছে তো। আমি আরও ভাবি আমার ফোনের ক্যামেরা খারাপ। ও ওয়াও, দারুণ আসছে তো। ও হো 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 হো। একটা এটাকে ফোকাস করি না, গোলাপটাকে গিয়ে ফোকাস করতে হবে। ওয়াও, দারুণ। আমার
আমি আর আমার ফোনটাকে বেকার খারাপ বলি। ওখানে একটা গোলাপ আছে, গোলাপটাকে করি ফোকাস। पहले लाल वाला, ये तो गया, गया है भाई तू। अच्छा ये वाला करते हैं एक बार। ओ गॉड, ये तो ऑटो फोकस हो ही गया। वाह 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 वाह। वाह, বাপরে ফোকাস ধরেই রাখছি তো, ফোকাস তো ছাড়েনি। আমি আমার ফোনটাকে খারাপ বলি, বেকার বেকার। কত সুন্দর।